বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। একবার কল্পনা করুন তো, একজন পিতা যার বুকের ভিতরে জমে আছে সারা জীবনের ঈমান, অভিজ্ঞতা আর ভালোবাসা, আর মৃত্যুর আগে তিনি তার সন্তানকে দিয়ে যাচ্ছেন মাত্র 4টি ওসিয়ত। এই 4টি ওসিয়ত যদি কেউ জীবনে আঁকড়ে ধরে, তাহলে সে দুনিয়াতে কখনো পথভ্রষ্ট হবে না, আর আখিরাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। আজকের এই কাহিনী শুধু গল্প নয়, এটা জ্ঞান, এটা ঈমান, এটা আমাদের জীবনের আয়না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষ ওসিয়তটি আপনার চোখে পানি এনে দিতে পারে। অনেক বছর আগে এক শহরে বাস করতেন একজন আল্লাহভীরু পিতা। তিনি ধনী ছিলেন না, কিন্তু তার হৃদয়ে ছিল ঈমানে পরিপূর্ণ। তার একমাত্র ছেলে, যাকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। একদিন পিতা বুঝতে পারলেন তার সময় ঘনিয়ে এসেছে, মৃত্যু খুব কাছাকাছি। তিনি ছেলেকে কাছে ডাকলেন, মাথায় হাত রেখে বললেন, বাবা, আমি তোমাকে সম্পদ দিতে পারিনি, কিন্তু 4টি ওসিয়ত দিয়ে যাচ্ছি। এই 4টি যদি মানতে পারো, তাহলে দুনিয়া ও আখেরাতে সফল হবে। প্রথম ওসিয়ত, আল্লাহকে কখনো ভুলে যেও না। পিতা বললেন, বাবা, তুমি যদি দুনিয়াতে সব কিছু হারাও কিন্তু আল্লাহকে না হারাও, তাহলে তুমি কখনোই ক্ষতিগ্রস্ত নও। তিনি আরও বললেন, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আর সুখে পড়লে আল্লাহকে ভুলে যায়, কিন্তু প্রকৃত মুমিন সে যে সুখে দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করে। পিতা আবারও বললেন, নামাজ ছেড়ে দিও না, কারণ নামাজ হলো মুমিনের মেরুদণ্ড। এই ওসিয়তের মূল শিক্ষা আসে কোরআন থেকে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। দ্বিতীয় ওসিয়ত, মানুষের হক নষ্ট করো না। পিতা ছেলের চোখের পানির দিকে তাকিয়ে বললেন, বাবা, আল্লাহ নিজের হক চাইলেই মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক মাফ করেন না। তিনি বললেন, কারো চোখের পানি, কারো অভিশাপ মানুষকে ধ্বংস করে দেয়। যদি কখনো কারো উপর জুলুম করো, দুনিয়াতেই তার ফল পাবে। পিতা উদাহরণ দিলেন, অনেক বড় বড় মানুষ ধ্বংস হয়েছে শুধু মানুষের দোয়া নয়, বরদোয়ার কারণে। তৃতীয় ওসিয়ত, অহংকার থেকে দূরে থেকো। পিতা গভীর কণ্ঠে বললেন, বাবা, অহংকার এমন একটি আগুন যা ভালো আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। তিনি বললেন, শয়তান ধ্বংস হয়েছিল অহংকারের জন্য। সে বলেছিল, আমি শ্রেষ্ঠ। যে ব্যক্তি নিজেকে বড় মনে করে সে আল্লাহর কাছে ছোট হয়ে যায়, আর যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে বড় করে দেয়। পিতা বললেন, তোমার জ্ঞান, অর্থ, সৌন্দর্য সবাই আল্লাহর আমানত। চতুর্থ ওসিয়ত, মৃত্যুকে কখনো ভুলে যেও না। এই ওসিয়তের সময় পিতার চোখ ভিজে গেল। তিনি বললেন, বাবা, মানুষ সবচেয়ে বড় ভুল করে মৃত্যুকে ভুলে গিয়ে। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সে পাপ করতে ভয় পায়, সে অন্যায় করতে ভয় পায়। পিতা বললেন, আমি আজ যাচ্ছি, আগামীকাল তোমার পালা। কবরের অন্ধকার, হাসরের ময়দান, সব কিছুর জন্য প্রস্তুত থেকো। পিতা শেষ নিঃশ্বাস নিলেন, আর ছেলে বুঝতে পারলেন এই 4টি ওসিয়ত তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী শুধু শোনার জন্য নয়, মানার জন্য। আজ আপনি সিদ্ধান্ত নিন, এই 4টি ওসিয়ত আপনার জীবনেও বাস্তবায়ন করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। কমেন্টে সবাই আমিন লিখুন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।